তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের ভয় করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের ভয় করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত ভয় তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া। কিসের এত ভয় তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া। অহংকার কইরো না ভাই, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে
তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ও আমার ভাইরা, এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না, চিরদিন আপনার চেহারার এই লাবণ্যতা থাকবে না। মাথার চুল চিরদিন কালো থাকবে না, মুখের দাড়ি দিয়ে চিরদিন ফ্যাশন দিতে পারবেন না। আপনার কালো চোখটা থাকবে না, আপনি ইয়াং থাকবেন না। আপনার বয়সটা একদিন বৃদ্ধকালে, আপনার বয়সের পরিক্রমায় একদিন বৃদ্ধকালে পৌঁছে যাবেন। আপনার চেহারায় ভাঁজ পড়ে যাবে, চেহারার লাবণ্যতা দূরে চলে যাবে, কালো চুল সাদা হয়ে যাবে, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, কালো চোখের মণিগুলো ঘোলা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবেন। ও আমার ভাইরা, এই দিন যদি বেঁচে থাকি আমাদের জীবনে আসবে না? আসবে না? আমাদের সকলের জীবনে যদি বেঁচে থাকি আসবে, আর যদি বেঁচে না থাকি তাহলে তার আগেই তো খেলা ফাইনাল। ঠিক না ভাই? ঠিক। বেলনি রোডে আগুনে পুড়ে যারা মারা গেল 46, 47, 48 জন, আরো বাড়তেও পারে যারা বার্ন ইউনিটে আছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে যারা ভর্তি রয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক। একে একে মৃতের সংখ্যা বাড়তে পারে। যারা ওই দিন সন্ধ্যাবেলা আনন্দ করার জন্য গিয়েছিল, কেউ বা জন্মদিন পালন করার জন্য গিয়েছিল, বার্থডে পালন করতে গিয়েছিল। আবার যাদের টাকা আছে এখন আর রান্না করে খায় না, ওরা সন্ধ্যার পরে বেড়াতে যায় যে কোথায় যেয়ে খাওয়া যায়, কারণ এত টাকা রাখবে কোথায়? ঠিক না? ঠিক। টাকা যাদের বেশি ওরা রেস্টুরেন্টে খায় না বাড়িতে খায়? ওরা রেস্টুরেন্টে খায় যে ওখানে রান্না বান্না করে রেখেছে, ওখানে যে খাবো। বেইলি রোডের রেস্টুরেন্টে যারা আনন্দ করে খাইতে গেল, বেড়াতে গেল, এমনও কিছু ঘটনা আছে জন্মদিন পালন করার জন্য গিয়েছে আর জন্মদিন তাদের মৃত্যুদিন হয়ে গেছে। ও আমার ভাইরা, এমন জীবন আমাদেরও হতে পারে না? পারে না? আমি আপনি যে বাসটিতে চড়বো, ওই বাসটি যে কোন দুর্ঘটনায় পড়বে না তার কোন নিশ্চয়তা আছে নাকি? যেই ফেরিতে চড়লেন ওই ফেরি যে দুর্ঘটনায় পড়বে না কোন নিশ্চয়তা নাই। যেই বিমানে চড়লেন ওই বিমান যে বিধ্বস্ত হবে না তার কোন নিশ্চয়তা নেই। সবচেয়ে আনন্দ করার জন্য একটা জাহাজ বানিয়েছিল, তার নাম ছিল টাইটানিক। মনে আছে কিনা? এই টাইটানিকে যারা চড়লো মনে করলো আমরাই ভাগ্যবান, আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এই টাইটানিক, বিখ্যাত টাইটানিকে আমরা চড়ার সুযোগ পেয়েছি। যারা আনন্দ করতে লাগলো, গান গাইতে লাগলো, নাচতে লাগলো, খাইতে লাগলো, বাঁশি বাজাতে লাগলো। আর টাইটানিক যে বানিয়েছিল সে বলেছিল এটা এমন একটা জাহাজ স্বয়ং গডও কিছু করতে পারবে না, আল্লাহও কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? এই লোহাটা ফাটালেন কি দিয়ে? কি দিয়ে? বরফ দিয়ে। লোহা ফাটিয়ে দিলেন বরফ দিয়ে, অথচ বরফ লোহার চেয়ে শক্ত না নরম? নরম লোহা দিয়ে বরফ ভাঙা হয়। সেই বরফ দিয়ে আল্লাহ জাহাজটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিলেন যে আল্লাহ, শুধুমাত্র আল্লাহ পারেনি না, বরং বরফ দিয়ে তোমার লোহাটারে খণ্ড বিখণ্ড করে দেয়। এই টাইটানিকে যারা চড়েছিল কিছুক্ষণ পূর্বেও যারা মনে করেছিল আমরা বড় ভাগ্যবান, তারাই সবচেয়ে দুর্ভাগা হয়েছে না হয় নাই? তারা দুর্ভাগা হয়েছে। শুধু তাই নাই, এই টাইটানিক দেখার জন্য কয়েকজন ধনকুবের 6 জন বা 8 জন তারা গিয়েছিল টাইটানকে সাথে করে নিয়ে দেখার জন্য। মাত্র কয়েক মাস আগে, মনে আছে না নাই? এই টাইটান তারা দেখতে গেল টাইটানিক কিভাবে ধ্বংস হয়েছে, কি অবস্থায় আছে, এটা দেখতে যে তারাও শেষ হয়েছে না হয় নাই? ওরা জানতো না যে এই দিনটাই শেষ হবে। এর মধ্যে পাকিস্তানের 2 জন ছিল, একজন বাবা একজন সন্তান। সন্তান ওই দিন ছিল ফাদার্স ডে, বাবা দিবস। সন্তান চিন্তা করলো বাবা দিবসে বাবাকে কষ্ট দেব না, বাবা যেহেতু চেয়েছে যাব, কিন্তু তার